ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনার একটা প্রশ্ন করব, উত্তর দিতে সমস্যা নেই তো? হ্যাঁ বলেন, সমস্যা নাই। আচ্ছা, বাংলাদেশে রামিসা হত্যার বিচারের কাজ চলতেছে। আপনার রামিসা হত্যার সম্পর্কে, বিচার সম্পর্কে আপনি একটু কিছু বলবেন? আপনার অনুভূতি কি? ও আচ্ছা, তাহলে আপনার বিস্তারিতটা খুলে বলি। হ্যাঁ, বলুন। যে রামিসা হত্যা যে বিচারের কথা আপনি উল্লেখ করলেন, জি জি। বিচারটা হচ্ছে আপনার মনে করেন আমরা গত কিছুদিন পিছনে যাই। যেমন আপনি মনে করেন হাদি হত্যা, আজকে কতদিন, অনেক দিন যাব। ওসমান হাদি হত্যা আজকে কতদিন, আজকে প্রায় 6 মাস যাবত চলে যাচ্ছে, কিন্তু তার কোনো বিচার কিন্তু আজকে পর্যন্ত আমরা দেখি নাই। এটা নিয়ে কত আন্দোলন, কত কিছুই দেখি। হাদির মতো একজন এমপি প্রার্থী, তার কোনো বিচার এই বাংলাদেশের মাটিতে হয় নাই। তাহলে আপনার মনে করেন যে রামিসা হত্যা বলেন, কিছুদিন আগে আবার দেখলাম আপনার মনে করেন যে এই পাথর নিক্ষেপ করে একজন লোক মারা গেছে, বাঙালি ব্যবসায়ী। হ্যাঁ, ওনার বিচারটাও কিন্তু এখন পর্যন্ত তার ফ্যামিলি এখনো কান্না করে। এটার বিচারও কিন্তু আমরা দেখতে পারি নাই। যেমন আপনার মনে করেন এই যে এই সেনাবাহিনীর একজন সৈনিক, এই আপনার সিনা, মেজর সিনা, হ্যাঁ, ওই হত্যাটা যেমন ওসি প্রদীপ এখনো কিন্তু জেলে, তার বিচারটা কিন্তু হয় নাই। তো তার বিচার হইছে, বিচারের রায় হইছে, ওটা কার্যকর হয়নি। মানে আমি এগুলোর কথাই বলতেছি, এগুলো তো আপনার মনে করেন যে এই যে রায় আছে পয়রা রয়েছে এরকম ভাবে চলবে না। এটা তো আপনার ডাইরেক্ট ওরা যা করে ক্রস ফায়ার, ডাইরেক্ট একটা লোক মারা। আমরা তো চাচ্ছি এমন যে রামিসা হত্যার বিচারটা এমন হোক, খোলা মাঠে, খোলা আকাশের নিচে খোলা মাঠে এনে জনসম্মুখে তাকে ফাঁসি দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু আপনি চান না, সারা দেশের মানুষ চায়। কারণ কিসের জন্য জানেন? শিশু দর্শন করে তারে আবার হত্যা। তাইলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে তার মাথার ভিতরে কি, সে একজন নেশাগ্রস্ত যদি না হয়, সে যদি নেশা না খায়, তাইলে আপাতত এরকম কাজ করা কোন সময় ইম্পসিবল না। তো আসলে আমরা চাই যে ওরে সবাই সমক্ষে আইন না, যেমন আপনার মনে করেন যেমন বাইতুল মুকাররম মসজিদ আছে, বা ওইরকম মানুষের সামনে নিয়ে আসা, জনসমক্ষে তাকে সারা দেশের মানুষের সামনে তারে ফাঁসি দেওয়া হোক, যাতে এটা দেখে আপাতত মনে করেন যে দেশের যারা অন্যায় কাজে জড়িত, তারা যাতে আপাতত মনে করেন যে এই কাজ থেকে বিরত থাকে। আমি চাই যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন? আরে এটাই তো আমি আপনাকে বলতেছি, যে আপনার যখনই আপনার বিচার ব্যবস্থা ভালো হবে, এক, দ্বিতীয় যখনই আপনার যে কোনো লোক ধরেন আপনার অন্যায় করবে, অন্যায় যখন আপনার আইন অনুযায়ী গিয়া যখন তার সঠিক বিচার হবে, মানুষ সঠিক বিচার পাবে, তখন দেখবেন আপনার দেশে অবশ্যই আপনার এই কাজগুলা কমে যাবে। ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ।